আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের মনের ভিতরে আসলে কি চলে। হাসি, দুঃখ, রাগ, ভয় আর অবাক হওয়া, এইসব অনুভূতিগুলো কি শুধু হঠাৎ করেই আসে নাকি ওদেরও একটা আলাদা গল্প আছে? চলুন দেখে নেওয়া যাক ইনসাইড আউট। ইনসাইড আউট হলো পিক্সারের এক অসাধারণ অ্যানিমেটেড ফিল্ম যেখানে আমরা ঢুকে পড়ি এক কিশোরী মেয়ের মনের ভেতরের জগতে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গল্পের শুরুতেই দেখা যায় একটি ছোট শিশু জন্ম হওয়ার সাথে সাথে তার ভিতরে প্রথমে দেখা যায় খুশি নামক একটি অনুভূতিকে, যে একটি বাটন প্রেস করার সাথে সাথে বাচ্চাটি তার মা বাবাকে দেখে হেসে ওঠে। হঠাৎ খুশি দেখতে পায় রাইলি কান্না করছে, সে দেখে স্যাডনেস এসে বাটন প্রেস করছে। তারপরেই দেখা যায় রাইলি বড় হওয়ার সাথে সাথে আসছে ভয়, ঘৃণা, রাগ। ভয় রাইলিকে বিপদ থেকে রক্ষা করে, ঘৃণা বা ডিসগাস্ট রাইলির অপছন্দের জিনিস থেকে দূরে রাখে, অ্যাংরি রাইলির রাগ নিয়ন্ত্রণ করে, স্যাডনেস রাইলিকে কান্না করায়, যার ফলে খুশি স্যাডনেসকে দূরে রাখে সবকিছু থেকে। খুশি রাইলির সুন্দর মুহূর্তগুলো কোর মেমোরিতে রেখে দেয়, যার ফলে নতুন নতুন আইল্যান্ড তৈরি হয় যা রাইলির পার্সোনালিটি তৈরি করে। রাইলির পার্সোনালিটিতে রয়েছে গুফবল আইল্যান্ড, হকি আইল্যান্ড, অনেস্টি আইল্যান্ড, ফ্যামিলি আইল্যান্ড। রাইলি খুব হাসি খুশি একটি মেয়ে, আর সবচেয়ে বড় সেটা হচ্ছে রাইলি হকি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে। হঠাৎ একদিন দেখা যায় রাইলির মা বাবা রাইলিকে নিয়ে ভিন্ন একটি শহরে বসবাস করতে যাচ্ছে। ইমোশনস গুলো খুবই এক্সাইটেড ছিল তাদের নতুন বাসা কেমন হবে দেখার জন্য। যখন রাইলি বাসায় পৌঁছলো তখন তাদের নতুন বাসা একটুও পছন্দ হয় না, কিন্তু খুশি তারপরও রাইলিকে আর বাকি ইমোশনসদের হ্যাপি রাখার চেষ্টা করে। রাইলি খুশি হয়ে যখন তার মা বাবার কাছে যায় আর তার মা বাবা চিন্তিত দেখে সে তার মা বাবার সাথে হকি খেলতে শুরু করে। রাইলি আর তার মা বাবা খুব এনজয় করছিল, কিন্তু হঠাৎই রাইলির বাবার ফোন আসায় সে চলে যায়। আর রাইলি আবারও মন খারাপ করলে খুশি আইডিয়া দেয় যেন রাইলি তার মাকে নিয়ে পিৎজা খেতে যায়। তারা পিৎজা খেতে যেয়ে দেখে যে পিৎজা ব্রোকলি দিয়ে বানানো, যা রাইলির একদমই পছন্দ না, তাই সে আবারও মন খারাপ করে। তখন রাইলির মা রাইলিকে বোঝায় আর রাইলি হ্যাপি হয়ে যায়। তারপর রাইলি আবারও মন খারাপ করলে দেখা যায় স্যাডনেস রাইলির মেমোরি টাচ করে আর রাইলি স্যাড হয়ে গেছে। তাই খুশি স্যাডনেসকে সবকিছু থেকে দূরে থাকতে বলে, খুশি স্যাডনেসকেও হ্যাপি থাকতে বলে, কিন্তু স্যাডনেস যেহেতু দুঃখী ইমোশনস সে সবকিছুতে খারাপই ভাবে। যেমন খুশি বলে রাইলি বৃষ্টিতে ভিজে দারুণ আনন্দ করবে, স্যাডনেস বলে রাইলি ঠান্ডা লেগে যাবে। তাই খুশি রাইলিকে রাইলির ব্রেনের সবকিছু সম্পর্কে পড়তে বলে। আর এইদিকে দেখা যায় রাইলির মা বাবা এত ব্যস্ত ছিল যে রাইলিকে তারা গুড নাইট বলতেও আসে না। তাই রাইলি মন খারাপ করে শুয়ে থাকে, ইমোশনস গুলো কিছুই বুঝতে পারে না তারা কি করবে। হঠাৎ রাইলির মা আসে আর রাইলিকে আদর করে দেয়, যার ফলে রাইলি খুশি মনে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে খুশি সব ইমোশনসদের তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে, কারণ নতুন শহরে আজকে রাইলি প্রথম স্কুলে যাবে। খুশি স্যাডনেসকে একটি সার্কেলের মধ্যে থাকতে বলে যেন স্যাডনেস আজকের দিনে রাইলিকে দুঃখী না করে। তারপর রাইলি খুশি হয়ে স্কুলে চলে যায়, যদি সে একটু ভয় পাচ্ছিল তবে ক্লাসে চলে যায়। তারপর যখন টিচার আসে, টিচার রাইলিকে নিজের সম্পর্কে বলতে বলে। রাইলি খুশি হয়ে বলা শুরু করলেও হঠাৎ সে এত মন খারাপ করে যে কান্না করে ফেলে। খুশি দেখে স্যাডনেস কোর মেমোরি টাচ করায় রাইলি কান্না করে দিয়েছে। খুশি স্যাডনেসকে দূরে সরিয়ে ফেললেও একটি নতুন কোর মেমোরি তৈরি হয়ে যায়। খুশি সেটা ফেলে দিতে চাইলে স্যাডনেস বাধা দেয়। তাদের লড়াইয়ের সময় সবগুলো কোর মেমোরি হেডকোয়ার্টারের বাহিরে চলে যায়, এমনকি তারা দুজনেও হেডকোয়ার্টার থেকে বাহিরে চলে যায়। রাইলি এত ভেঙে পড়ে যে তার সব পার্সোনালিটি কাজ করা বন্ধ করে দেয়। আর এই দিকে রয়ে যায় রাগ, ভয় আর ঘৃণা। খুশি আর স্যাডনেস যে পড়ে লং টাইম মেমোরিতে। আর এইদিকে ডিনারের সময় রাইলির মা বাবা রাইলির সাথে কথা বলতে চাইলে রাইলি বিরক্তি আর রাগ দেখিয়ে উত্তর দেয়, কারণ খুশি তো তার মাঝে ছিলই না। এটা দেখে রাইলির বাবাও রাইলিকে রেগে রুমে যেতে বলে আর রাইলিও রেগে রুমে চলে যায়। আর এইদিকে খুশি চেষ্টা করছিল হেডকোয়ার্টারে পৌঁছতে। তারপর রাইলিকে রাইলির বাবা দুষ্টুমি মজা করে হাসানোর চেষ্টা করলে রাইলি কোনো রেসপন্স করে না, যার ফলে রাইলির গুফবল আইল্যান্ড ভেঙে যেতে থাকে। খুশি কোনো মতে বেঁচে যায়। গুফবল আইল্যান্ডের সাথে রাইলির মজার
ছোটবেলার সমস্ত স্মৃতিও মুছে যায়। রাইলির বাবা রাইলিকে রেখে চলে যায়। তারপর খুশি নেক্সট আইল্যান্ডে যেতে চায়। স্যাডনেস তো ভেঙে পড়ে। তারপর খুশি স্যাডনেসকে জোর করেই নিয়ে যেতে থাকে, কিন্তু তাদের পথ শেষই হচ্ছিল না। আর এইদিকে রাইলি তার ছোটবেলার বন্ধুর সাথেও খারাপ ব্যবহার করে, যার ফলে ফ্রেন্ডশিপ আইল্যান্ডও ভেঙে যেতে থাকে আর রাইলির বন্ধুত্ব সব স্মৃতি মুছে যায়। তখনই খুশি একটি পিঙ্ক কালারের হাতি দেখতে পায়, যার নাম বিংবং। এটি ছিল রাইলির কাল্পনিক খেলার বন্ধু। বিংবং তার ব্যাগ দেয় খুশিকে কোর মেমোরি রাখার জন্য। তারপর বিংবং খুশিকে ইমাজিনারি ল্যান্ডে নিয়ে যায়, যেখান থেকে হেডকোয়ার্টার পর্যন্ত ট্রেন যায়। তারা সেই ট্রেনই ধরতে যায়, কিন্তু একটুর জন্য মিস করে ফেলে। তারপর বিংবং বলে আরো একটা স্টেশন আছে, তারা সেই দিকে যেতে থাকে। আর এইদিকে রাইলির হকি খেলার সময় হলে রাইলি মুড অফ করে খেলতে থাকে, আর সে একদমই খেলতে পারছিল না। আর রাইলি রেগে খেলা বাদ দিয়ে বাসায় চলে যায়, যার ফলে হকি আইল্যান্ড ভেঙে পড়ে। আর এইদিকে খুশি স্যাডনেস বিংবং ট্রেন পেলেও রাইলি ঘুমিয়ে যাওয়ার ফলে ট্রেন বন্ধ হয়ে যায়। তাই তার রাইলি ড্রিমে যে ভয় দেখাতে থাকে, কিন্তু তারা এমন করে পুলিশ বিংবংকে ধরে নিয়ে যায়। খুশি আর স্যাডনেস লুকিয়ে পড়ে। বিংবংকে বাঁচাতে খুশি আর স্যাডনেস যে দেখে সেখানে বড় একটা জোকার। খুশিরা বিংবংকে বাঁচিয়ে তো নেয়, সাথে সেই জোকারের মাধ্যমে বাহিরে চলে আসে। আর রাইলি ভয় পেয়ে জেগে ওঠে আর খুশি আর ট্রেন দিয়ে হেডকোয়ার্টারে যেতে থাকে। আর তখনই দেখা যায় অ্যাংরি রাগ করে একটি আইডিয়া দেয় রাইলিকে, আর সেটা হচ্ছে রাইলি যেন তার আগের বাসায় ফিরে যায়। আর এর জন্য রাইলির টাকার প্রয়োজন ছিল, তাই রাইলি তার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে। আর তখনই দেখা যায় অনেস্টি আইল্যান্ড ভেঙে পড়ে আর খুশিদের ট্রেনের রাস্তাও। খুশিরা পড়ে যাবে, কিন্তু ট্রেন চালকরা তাদের বাঁচিয়ে নেয়। তারপর খুশি শুনতে পায় রাইলি বাসা ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাই সে যত দ্রুত সম্ভব হেডকোয়ার্টারে যাওয়ার চেষ্টা করছিল। আর এইদিকে রাইলি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ফ্যামিলি আইল্যান্ড ভেঙে যাওয়া শুরু হচ্ছিল। খুশি একটি পথ দেখে যার মাধ্যমে হেডকোয়ার্টার যাওয়া যেত। সে যাওয়া শুরু করলে সেটাও ভেঙে পড়ে। বিংবং খুশিকে বাঁচাতে গেলে জয় আর বিংবং দুজনেই নিচে পড়ে, যেখানে রাইলির অনেক ফেলে দেওয়া মেমোরি ছিল। খুশি সেগুলো দেখতে থাকে, আর সে ওই মেমোরিগুলো দেখে এটা বুঝে যায় যে মানুষ দুঃখী হলে খুশির মর্যাদা দিতে পারে। যেমন রাইলি খেলতে ভয় পাওয়ায় মন খারাপ করেছিল, তার মা বাবা রাইলিকে দুঃখী দেখে খুশি করার চেষ্টা করে। তারপর খুশি বুঝে স্যাডনেস ও রাইলির জন্য মূল্যবান। খুশি আর বিংবং সেখানে একটি গাড়ি খুঁজে পায়, যেটা বিংবং এর ছিল। সেটা আকাশে উড়ে যেতে পারতো। বিংবং আর খুশি অনেকবার চেষ্টা করে উপরে যেতে। শেষবার যখন যাওয়া শুরু করলো, বিংবং পিছন থেকে নেমে পড়ে আর খুশি উপরে চলে যায়। খুশি যে দেখে বিংবং রাইলির জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে, কারণ তাদের দুজনের ওয়েট নিয়ে তারা উপরে আসতে পারতো না। খুশি এটা দেখে কান্না করে দেয় আর স্যাডনেসকে খুঁজতে থাকে। আর এইদিকে রাইলির মা বাবা ফিরে এসে দেখে রাইলি বাসায় নেই। তারা রাইলিকে ফোন দিলে রাইলি ফোন রেখে দেয়, যার ফলে ফ্যামিলি আইল্যান্ড ভেঙে যেতে থাকে। যা দেখে অ্যাংরি ভয়ে সবাই চেষ্টা করে রাইলির পালিয়ে যাওয়ার আইডিয়া সরিয়ে ফেলতে, কিন্তু তারা পারে না। আর এইদিকে খুশি স্যাডনেসকে খুঁজে পেলেও স্যাডনেস হেডকোয়ার্টারে যেতে চায় না। আর রাইলি এই দিক দিয়ে বাসেও উঠে যায়। খুশি দেখে যে তার কাল্পনিক বয়ফ্রেন্ড কপি হয়ে বের হচ্ছে, তাই সে অনেকগুলো বয়ফ্রেন্ডের কপি বানিয়ে নেয় আর স্যাডনেসকে ক্লাউডের মাধ্যমে হেডকোয়ার্টার্সে পাঠায়। আর সে কপিগুলোর মাধ্যমে হেডকোয়ার্টার্সে চলে যায়, তবে তারা বাহিরে থাকে। হেডকোয়ার্টারের ভিতরে ইমোশনস গুলো খুশি স্যাডনেসকে ভিতরে নিয়ে আসে। আর তারপর দেখা যায় রাইলির বাস ছেড়ে দিয়েছে। সবাই খুশিকে সব ঠিক করতে বললেও খুশি স্যাডনেসকে এগিয়ে দেয়। স্যাডনেস ভয়ে ভয়ে চেষ্টা করে আইডিয়াটা সরিয়ে ফেলতে, দেখা যায় আইডিয়াটা সে তুলে ফেলতে সক্ষম হয়। আর রাইলি তখনই বাস থেকে নেমে যায়। এইদিকে রাইলির মা বাবা টেনশন করছিল, তখনই রাইলি ফিরে আসে আর খুশি স্যাডনেসকে কোর মেমোরি টাচ করতে বলে। আর কোর মেমোরিগুলো স্যাডনেস আর খুশির মাধ্যমে ফ্যামিলি আইল্যান্ডকে একদম ঠিক করে ফেলে। আর রাইলি তার মা বাবাকে জড়িয়ে ধরে। আর তারপরেই দেখা যায় রাইলি হকি ম্যাচ খেলছে আত্মবিশ্বাস আর খুশির সাথে। বন্ধুরা, তোমরা সবসময় এটা মনে রাখবে, জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, মা বাবা সবসময় সন্তানের পাশে থাকে। তাই সকল সমস্যা মা বাবাকে বলো, তারা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে।